ঈদের পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে চালের দামে কিছুটা ঊর্ধ্বগতি নিয়েছে। তো এই অভিযোগ প্রাপ্তির পর থেকে আমরা মিলগুলোতে অভিযান পরিচালনা করেছি এবং সেখানে দেখতে পেয়েছি যে তারা যেখান থেকে এই ধানগুলো সংগ্রহ করছে সেখানে কিছুটা দাম বেড়েছে। মিলগেট থেকে পাইকারি ব্যবসায়ীরা যারা চাল সংগ্রহ করছেন তারাও কিছুটা বাড়াচ্ছেন, আবার খুচরা ব্যবসায়ী যারা তারাও কিছুটা বাড়াচ্ছেন। তো আমাদের নির্দেশনা হলো এই পরিস্থিতিতে যাতে সব ক্ষেত্রে সহনীয় পর্যায়ে অর্থাৎ ভোক্তা যাতে একটা সহনীয় বা ন্যায্য মূল্যে চাল পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারা আমাদেরকে কথা দিয়েছে যে তাদের যে প্রফিট মার্জিন এটি কম থাকবে, তারপরেও আমাদের নির্দেশনা থাকবে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যদি কোনো অসাধু ব্যবসায়ী এই চালের বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে জিরো টলারেন্স প্রদর্শন করবে। আমরা তারই অংশ হিসেবে আজকে বাহাদুর বাজার অভিযান পরিচালনা করেছি। আমরা কয়েকটি প্রতিষ্ঠান তদন্ত করেছি, সেখানে দেখতে পেয়েছি যে মূল্য তালিকার যে অসামঞ্জস্য সেটা, আরেকটা হলো মূল্য তালিকা যারা যে দাম প্রদর্শন করেছে তার চেয়ে কিন্তু বাস্তবিক পক্ষে বেশি দাম নিয়েছে। তো এই রকম অপরাধে আমরা 3টি প্রতিষ্ঠানকে আজকে 5,500 টাকা জরিমানা আরোপ করেছি এবং আদায় করেছি। আমরা সম্মানিত ভোক্তাদের জানাতে চাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আপনারা যেখানে কোনো অসঙ্গতি, ভেজাল বা দাম বেশি থাকলে আমাদেরকে অভিযোগ করুন। আমাদেরকে অভিযোগ করতে পারেন 16112 এই হটলাইন নাম্বারে, অথবা আপনারা ঘরে বসেও লিখিত অভিযোগ করতে পারেন সিসিএমএস সফটওয়্যারের মাধ্যমে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনার পাশে আছে সময়ে দুঃসময়। অভিযান চলছে, অভিযান চলছে না, প্রত্যেক দিনই তো আমাদের অভিযান চলছে, প্রত্যেক দিন আমাদের অভিযান চলছে।